যে বাংলাদেশের মাটিতে তবলিগ জামাতরা খুব অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, এই কিতাব দিয়ে আপনি মানুষকে ভয় দেখান, এই কিতাব দিয়ে আপনি মানুষকে দাওয়াত ও তাবলীগ করুন। আল্লাহ মুহাম্মদকে বলছেন আপনি কোরআন দিয়ে তাবলীগ করুন। বাংলাদেশে তাবলীগ জামাত আছে না? এখন আবার মারামারি চলছে, দেখছেন না? জুবায়ের গোষ্ঠী আর সাদ গোষ্ঠী, মানে যারা জুবায়ের পন্থী লোক, ওরা জুবায়েরকে খুশি করার জন্য তাবলীগ করছে, যারা সাদকে খুশি করার জন্য তাবলীগ করছে তারা সাদ গোষ্ঠী নিয়ে ওই লোকটা টঙ্গীর ইস্তেমা মাঠে দেখতে পাচ্ছেন মারামারি চলছে। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোন মুসলিম যদি আরেকজন মুসলিমের সঙ্গে যদি লড়াই যদি করে, যে হত্যা করবে আর যে হত্যা হবে দুজনেরই থাকার জায়গা জাহান্নাম। অথচ ওইখানে তাবলীগের মাঠে, ইস্তেমার মাঠে মারামারি চলছে। এ তাবলীগের পদ্ধতি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয় তাহলে কিন্তু খুব বিপদ। বিপদ নয়, খুব বিপদ। আল্লাহ বলছে কোরআন দিয়ে মানুষের কাছে দাওয়াত দিতে হবে। আর ও 40 দিনের জন্য বার হয়েছে, 40 দিন বউ ছেলে বাড়িতে রেখে। কতজন মিলে? না 50 জন মিলে বার হয়েছে। এখান থেকে যাবে কোথায়? না নরসিংদীতে যাবে তাবলীগ জামাত নিয়ে। ফরজ নামাজের পরে বলছে আপনারা বাকি নামাজ বাদ বসে যাবেন, দ্বীন ও ঈমানের কথা আলোচনা হবে বলছে। তারপরে দেখছে আমির সাহেব একটা বই বার করছে, তার ব্যাগ থেকে নাম তার ফাজাইলে আমল। আমির সাহেবের উচিত কি ছিল? পবিত্র আল কোরআনের 2টো সূরার বাংলা অনুবাদ করে মানুষকে শোনানো উচিত ছিল। যদি আপনি ওকে বলতেও যদি যান যে কি ব্যাপার, আপনি কোরআনের বাংলা অনুবাদ করুন, একটাই কথা বলবে যে আমাদের উপর মহল থেকে নিষেধ করা আছে। এটাই উত্তর। তার মানে ও মানুষের পদ্ধতিতে ইবাদতে মগ্ন। কি বললাম বুঝলেন না? আর আল্লাহ তাআলার ভাষা হচ্ছে কি? আমিলাতুন নাসিবা তাসলা নারাল হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা ইবাদত করবে, ইবাদত করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম। আমি বুঝতে পারি না এরা কি উদ্দেশ্যে ইবাদত করে। একজন চাচি, একজন খালা শবে বরাতের দিন হালুয়া করেছে, ভালো করে বুঝলেন? আপনাদের এখানে করে করে অনেক এলাকায় করে, যারা বেদাতে ভরপুর তারা করে না, করে। তা খালাকে জিজ্ঞাসা করছি, খালা আজকে হালুয়া করলে কি ব্যাপার? বলছে তোমার মা করেনি। বলছি না তো। বলছে তুমি তো সেই মুনতাজির ইসলাম 1 নম্বর নবীর দুশমন। বলছি কেন নবীর দুশমন কেন? বলছি বিয়াদব, নবীর দাঁত ভেঙে দিয়েছিল, নবী শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য নরম জিনিস খেয়েছিল, আমরা সুন্নাত পালন করছি, আমরা এই জন্য হালুয়া করেছি। এটা হচ্ছে খালার যুক্তি। কি বললাম বুঝলেন? আমার বেটা যদি এখন বলে আব্বু তোমার বিয়ের বরযাত্রী গিয়েছিলাম আমি, এই কথাটা কেমন লাগে? মানা যায়? আমার মেয়ে যদি বলে আব্বা তুমি আর মা যখন বিয়ে করতে গিয়েছিলে গাড়ি করে আসছিলে, আমি তখন তোমাদের দুজনের মাঝখানে বসেছিলাম, মনে আছে? আচ্ছা এই কথাটা চলবে? চলবে বলুন? চলবে না। আপনাকে একটা মজার কথা বলি, যে মহিলা হালুয়া করে বসে আছে শবে বরাতের দিন, শবে বরাত হয় কোন মাসে? শাবান মাসে। শাবান মাসের 15 তারিখে, তাই না? শাবানের 15 তারিখে হালুয়া করেছে খালা। ভালো করে বুঝবেন কি বলছি আমি। শাবান মাস পূরণ হতে এখনো কতদিন বাকি? 15 দিন। শাবানের পরের মাসটা কি? রমজান। রমজানের 30 দিন, এই দিকের 15 দিন, হলো কতদিন? 1.5 মাস, তাই তো? 45 দিন। এখনো পর্যন্ত আল্লাহর নবীর দাঁত ভাঙছে না। দাঁত ভাঙছে কবে? রমজানের পরের মাসটার নাম কি? শাওয়াল। শাওয়াল মাসের 7 তারিখে বদর উহুদের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে। তার মানে খালা এত বড় শয়তান, নবীর দাঁত ভাঙার 2 মাস আগে হালুয়া করে বসে আছে। এত বড় শয়তান, এখনো দাঁত ভাঙেনি। এখন 1 মাস 23 দিন 22 দিন বাকি দাঁত ভাঙতে। ও এত নবী প্রেমিক আগে থেকে হালুয়া করে বসে আছে।
আসলে নবী প্রেমিক না, ও শয়তান প্রেমিক। কি বুঝতে পারছেন না? অনেক সহি হাদিস যখন আমরা বলি, অনেক কথা, তখন একটা কথা বারবার বলে, তাহলে আমার বাপ দাদার 14 পুরুষ কি ভুল করে এসেছে, মুমতাজুল ইসলাম তুমি কি ঠিক? এটা তাদের কথা ইবাদতের ক্ষেত্রে, কথা না? অথচ আল্লাহ তাআলা বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাকুতুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো। তার মানে ইবাদতের ক্ষেত্রে প্রত্যেক বিষয়ের মডেল আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু ফতোয়া দিচ্ছে আপনাদের বাংলাদেশে তো হুজুরের শেষ নাই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ সারা বাংলাদেশের একটা মানে কৃতি সন্তান, সারা বাংলাদেশের শিরক এবং বেদাতের ভয়ঙ্কর একজন মানুষ। ওই রকম একটা মানুষকে তাগিরের মতো একজন পাগল গাছ থেকে বার হওয়া লোক বলছে রাজ্জাক বিন ইউসুফ না কাজ্জাব বিন ইউসুফ। তাগিরের মতো একটা গান গাওয়া লোক বলছে। ভালো করে বুঝবেন, আমি বুঝতে পেরেছি আসলে দোষ এদের নয়, এদের একটা জায়গাতে প্রবলেম। আমি ধরেছি সেটা। প্রবলেমটা কি বলি, একটা ম্যাথর বুঝুন তো, সারাদিন পায়খানা পরিষ্কার করে করে দুপুর বেলাতে ক্লান্ত হয়ে গেছে, রাস্তাতে আসার সময়তে একটা বট গাছের তলাতে বিশ্রাম নিচ্ছেন। এখন আর একটা আতরওয়ালা, সেও পাড়ায় ফেরি করে করে আতর বিক্রি করে, সেও বেচারা ক্লান্ত হয়েছে, সেও বট গাছের তলাতে আশ্রয় নিয়েছে। এখন আতরওয়ালা ওর পাশে যখনই বসেছে নাক ধরছে, কি গন্ধ, কি গন্ধ। তখন ওই লোকটা বলেছে আপনি কি আমার সিমটম থেকে বুঝতে পারছেন না আমার হাতে ঝাঁটা আর বালতি, তার মানে আমি ম্যাথর। লোকটা তখন আতরওয়ালা বলছে ভাই আমাকেও বসতে হবে, আপনাকে বসতে হবে, সুন্দর একটা পরিবেশ তৈরি করা যাক। বলছে কি পরিবেশ? বলছে পরিবেশ হচ্ছে একটা, আমার কাছে জান্নাতুল ফেরদাউস আছে, আপনাকে কি একটু লাগিয়ে দেবো? তা আতরওয়ালা তো ফেরদাউস সম্পর্কে বোঝে না, সারা জীবন পায়খানা পরিষ্কার করেছে, ও কি বুঝবে? এখন আতরওয়ালা জান্নাতুল ফেরদাউস বার করে ওর জামাতে লাগিয়ে দিয়েছে। এখন আতরওয়ালা যখন লাগিয়েছে ম্যাথর তখন চটপট করতে করতে অজ্ঞান হয়ে গেছে। আর আতরওয়ালা তো খুব বিপদে, মহা মুশকিলে পড়লাম। হ্যাঁ, তো কঠিন বিপদ। আল্লাহু আকবার, ছিলাম ভালো, আতর যে কেন লাগাতে গেলাম, ও তখন বুদ্ধি করে তাড়াতাড়ি করে একটা গাড়ি ভাড়া করে ওকে আপনার রংপুরের এক হাসপাতালে নিয়ে গেছে। চিকিৎসক জ্ঞানী লোক, বুদ্ধিমান লোক, চিকিৎসক আতরওয়ালাকে বলছে মুরব্বী সাহেব ঘটনা কি? তখন আতরওয়ালা বলছে ভাই চিকিৎসক তুমি আমার ভাইয়ের মতো, বা বেটা চিকিৎসক তুমি আমার বেটার মতো। আরে আমরা দুজন বসেছিলাম, ঘটনা এই এই, ও ম্যাথর ওর গা দিয়ে গন্ধ বার হচ্ছিল, একটু জান্নাতুল ফেরদাউস মেরে দিয়েছি, এই জন্য এই অবস্থা এই। তখন ডাক্তার জ্ঞানী মানুষ বলছে তাহলে এত ওষুধে কাজ হবে না। তো বলছি বাপের জ্ঞানটা যাতে ফিরে ব্যবস্থাটা করে দাও, বাড়ি যাতে যেতে পারে। তখন ডাক্তার বিচক্ষণ ডাক্তার বাবু বলছে এক কাজ করুন, হাসপাতালের পিছনে দেখুন টয়লেট আছে, ওখান থেকে কাঁচা হোক আর পুরাতন মাল হোক একটু তুলে এনে নাকে ঘষে দেন, দেখবেন ও ঠিক লাভ মেরে উঠবে। কাঁচা বা পুরাতন পায়খানা এনে ওর নাকে চেক করে মেরে দিয়েছে, ওই লাভ মেরে উঠেছে। তখন আতরওয়ালা বলছে ডাক্তার বাবু আপনি কি জাদুকর, পায়খানা দিয়ে রুজু ভালো করেন? তখন ডাক্তার বলছে শোন আতরওয়ালা মুরব্বী, যে লোকটা জন্ম থেকে, যে লোকটার জ্ঞান বুদ্ধি হওয়া থেকে মানুষের পায়খানার গন্ধ শুকে এসেছে, তুমি হঠাৎ করে যদি জান্নাতুল ফেরদাউস দাও, সহ্য করতে পারে? সারা জীবন যারা বেদাত করে করে, সারা জীবন যারা শিরক করে করে, সারা জীবন যারা মাজারে গিয়ে গিয়ে তাদের মাথাটা এয়ারপোর্টের মতো ঘাস গজিয়ে গেছে, ওদের সামনে যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহিহ হাদিসের দাওয়াত দেয়, ওরা নিতে পারে? কখনো সহ্য করতে পারবে না। এই জন্যই তো বলবে আহলে হাদিস মানে আলাদা দল, ও জাহান্নামে যাবো না, সব খাবো খাইবো আলাদা দল। কি বলছে বুঝতে পারছেন না? তার মানে বেদাত করে করে মগজে আর নতুন কিছু ঢোকে না, কিছু ঢোকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, হাদিস বর্ণনা করেছেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোন আমল করে
সেই আমলের ব্যাপারে আমার পক্ষ থেকে যদি কোনো ডিসিশন, আমার পক্ষ থেকে যদি কোনো রায় যদি না থাকে, সে আমল বাতিল। সে আমল কি? তাহলে আমাদের প্রতিটা ব্যাপারে প্রেসক্রিপশন করবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুদ সমাজে একটা রোগ, ব্যভিচার সমাজে একটা রোগ, বৃদ্ধাশ্রম সমাজে একটা রোগ, ঘুষ সমাজে একটা রোগ, অন্যায়ভাবে মানুষকে সাজা দেওয়া সমাজে একটা ভাইরাস। এই সমস্ত ভাইরাসের চিকিৎসা কে চিকিৎসক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার অনুযায়ী যদি চিকিৎসা করা যায় তাহলে কি হবে? সব সুস্থ হয়ে যাবে। ওনাকে বাদ দিয়ে যদি অন্য ডাক্তার দেখাতে যান তাহলে বিপদ হয়ে যাবে।